হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, হঠাৎ করে যদি আমাদের মোবাইল ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তখন আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়, সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিও। আজকের এই আধুনিক যুগে অনেকেই জানেন না মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে কি কি স্টেপ ফলো করা উচিত। বন্ধুরা, আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তেমন খুব একটা গুরুত্ব দেন না, ভাবেন নতুন মোবাইল ফোন নিয়ে নিতে হবে আর একই নম্বরের আরেকটি অল্টারনেটিভ সিম নিয়ে নিতে হবে। এটি যদি আপনারা ভেবে থাকেন তাহলে খুবই ভুল করছেন, কেননা এই কারণে ভবিষ্যতে আপনাদের খুব মারাত্মক রকম ফাঁসতে হতে পারে। তাহলে আমাদের কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে আর কি কি স্টেপ ফলো করতে হবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমার নাম সতীশ, আপনারা দেখছেন ইজি টেকনিক্যাল টিপস। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন ভিডিও শুরু করা যাক। হঠাৎ করে আমাদের মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে বা কিছুক্ষণের জন্য যদি পাওয়া না যায়, তাহলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এই আতঙ্কিত হওয়ার জন্য আমাদের যা সব জিনিস মনে থাকে সেটাও আমরা ভুলে যাই। নাম্বার 1, ডোন্ট প্যানিক, অর্থাৎ আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে আপনাকে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে হবে আপনি কোন কোন স্থানে গিয়েছিলেন এবং কোথায় কোথায় আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করেছিলেন, বা কোনো জায়গায় আপনি আপনার ফোনটি রেখেছিলেন কিনা। যদি আপনার মোবাইল রিং হয় তাহলে জানবেন আপনার অজান্তে মোবাইলটি অন্য কোথাও পড়ে গিয়ে থাকবে। আপনি সেই সব জায়গায় গিয়ে একবার খোঁজ করতে পারেন, সেখানে আপনার মোবাইল পেলেও পেতে পারেন। যদি আপনার মোবাইল ফোনে কল করলে কোনো রকম রিং না হয়, সুইচ অফ বলে, তাহলে বন্ধুরা সাথে সাথেই আপনারা কনফার্ম হয়ে যান যে মোবাইল ফোনটি চুরি হয়ে গিয়েছে আর ফিরে পাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। সেই জন্য আর সেই সব জায়গায় গিয়ে না খোঁজাই ভালো। তাই বন্ধুরা, আপনাদের সাথে সাথে সেকেন্ড স্টেপ ফলো করা উচিত, যা হলো সিম কার্ড ব্লকিং। বন্ধুরা, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখে থাকি আমাদের যখন মোবাইল ফোন হারিয়ে যায় তখন আমরা সিম কার্ড ব্লক করতেই ভুলে যাই। এটি একটি মারাত্মক ভুল। যখন বন্ধুরা আপনারা কনফার্ম হয়ে যাচ্ছেন যে মোবাইল ফোনটি আর আমরা ফিরে পাবো না বা ফিরে পাওয়ার কোনো চান্সই নেই, সেক্ষেত্রে সাথে সাথেই আপনারা সিম কার্ড ব্লক করুন। বন্ধুরা, আমি বারবার সিম কার্ড ব্লকের কথা বলছি। এটি বলার কারণ হলো বন্ধুরা, আমাদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এমনকি বিভিন্ন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিম কার্ডের মাধ্যমে যুক্ত হয়ে থাকে। এটি যদি কোনো অসৎ ব্যক্তির হাতে পড়ে, সে এইসব অ্যাকাউন্টের অসৎ ব্যবহার করতে পারে। তাই আপনি যে অপারেটরের সিম ব্যবহার করছিলেন সেই অপারেটরকে সঙ্গে সঙ্গে কানেক্ট করুন এবং তাকে আপনার সিম কার্ড ব্লকিংয়ের কথাটা বলুন এবং সাথে সাথে আপনার সিম কার্ডটি ব্লক করান। বন্ধুরা, আপনারা যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে সাথে সাথে আপনাকে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার অথবা ফাইন্ড মাই ডিভাইসের ব্যবহার করতে হবে। আর যদি আপনি অ্যাপেল ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে সাথে সাথে ফাইন্ড মাইয়ের ব্যবহার করতে হবে। এই সফটওয়্যারগুলির সাহায্যে আপনি আপনার মোবাইল ফোন লক করতে পারবেন। আপনার মোবাইল ফোনে যদি কোনো রকম গুরুত্বপূর্ণ তথ্য থেকে থাকে সেটি সাথে সাথে ডিলিট করতে পারবেন। আর এই সফটওয়্যারের সাহায্যে আপনি আমার মোবাইলের লাস্ট লোকেশানটি ট্রেস করতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম আপনাকে গুগলে যেতে হবে, সেখানে গিয়ে আপনাকে ফাইন্ড মাই ডিভাইস লিখে সার্চ করতে হবে। আর যদি আপনি অ্যাপেল ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে আইক্লাউড লিখে সার্চ করতে হবে। যা ফার্স্ট লিঙ্ক আসবে তাতে ক্লিক করবেন। যা আইডি আপনি আপনার ফোনে দিয়েছিলেন সেম আইডি এখানে দিতে হবে। এখানে আইডি বলতে আমি জিমেল আইডির কথা বলছি। এখানে আপনি আপনার ফোনের লাস্ট লোকেশান পেয়ে যাবেন। যদি আপনার ফোন লক না থাকে এখানে আপনি ডাইরেক্টলি লক লাগাতে পারবেন। আপনি যদি চান ফোনের সমস্ত ডেটা সর্বশেষ স্টেপ হলো IMEI ব্লকিং। আপনি যদি আপনার মোবাইল ফোনের IMEI ব্লকিং করেন তাহলে সেই মোবাইল ফোনে কোনো রকম সিম কার্ড সাপোর্ট করবে না, আর সেই মোবাইলে সিম কার্ড না সাপোর্ট করলে অন্য কোনো ব্যক্তির সেটি ব্যবহারযোগ্য থাকবে না। আপনি কিভাবে খুবই সহজে ঘরে বসে IMEI ব্লকিং করবেন, আসুন আপনাদের আমি স্টেপ বাই স্টেপ একবার দেখিয়ে দিই। বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের গুগলে যেতে হবে। সেখানে গিয়ে CEIR.gov.in এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে। এখান থেকে আপনি সহজেই আপনার ফোনের IMEI নাম্বার ব্লক করতে পারবেন। কিন্তু বন্ধুরা, ব্লক করার আগে আপনাকে আপনার নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন রেজিস্টার করতে হবে। ওনারা যে রেজিস্টার নাম্বার দেবে সেই রেজিস্টার নাম্বারটি এখানে অ্যাড করতে হবে।
ওনারা যে রেজিস্টার নাম্বার দেবে সেই রেজিস্টার নাম্বারটি আপনাকে CEIRGOV.in এসে ফর্ম ফিল আপ করে খুবই সহজেই ইআই নাম্বার ব্লক করতে পারবেন। যদি আপনি ফোন ফিরে পান তখন আপনি সেটা আনব্লকও করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, যাতে আমার দেয়া নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।